আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসপি কম্পিউটার বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন মিয়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও যথেষ্ট ভালো আছি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের টপিকটি। তো বন্ধুরা চলুন, আমি ফটোশপটা ওপেন করছি। আমি অলরেডি একটি ইমেজ ওপেন করে রাখছি। তো ফার্স্ট টাইম আমি এটার একটি সিলেকশন তৈরি করে নেব। আমি পেন টুল ইউজ করে এর একটি সিলেকশন তৈরি করব। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি সিলেকশন তৈরি করব। আমি খুব সুন্দরভাবে সিলেকশনটা হবে তা কিন্তু নয়, খুবই শর্ট টাইমে এটা একটি সিলেকশন তৈরি করে নিতেছি। দেখুন দেখুন বন্ধুরা, আসলে সিলেকশনটা আপনারা যখন প্রফেশনাল ভাবে কাজটি করবেন তখন সিলেকশনটা যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখান থেকে দেখুন আমি কন্ট্রোল ধরে যদি এখন এই পয়েন্টারের উপরে রেখে এদিক ওদিক করতে পারবো, কিন্তু এটা হলো কন্ট্রোল চেপে তারপরে। তো আমি অল্টার দিয়ে এটা কেটে দিই। তো বন্ধুরা দেখুন আমি মোটামুটি একটি সিলেকশন নিলাম, তারপর আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশনটি পূর্ণরূপ দিলাম। এখন সিম্পলি আমরা করবো কি, এখান থেকে যে মার্কসের যে অপশনটা আছে মার্কসের অপশনে ক্লিক দিব এবং এখান থেকে সিলেক্ট করব হিউ স্যাটারেশন যে অপশনটা আছে এটার উপর। তো আমরা এখান থেকে কালার দিব। এখানে দেখুন বন্ধুরা বাই ডিফল্ট কিছু অপশন আছে, এটা ডিফল্টে আছে। আমরা যদি এখান থেকে কিছু অপশন নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি কালারটাকে লাইটিং করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন আরো কিছু সিস্টেম আছে। ইনক্রিজ স্যাটারেশন, এটা আছে ওল্ড স্টাইল। দেখতে পাচ্ছেন কালারের ভিতরে কি পরিমাণ পরিবর্তন। রেড বুস্ট, আসলে রেড বুস্টটা হলো কি, যদি লাল রঙের কোনো কালার থাকে তো সেটাকে ও অটোমেটিক্যালি বাড়িয়ে দিবে। এটা হলো রেড বুস্টের কাজ। সেটা দেখুন, হ্যাঁ, আসলে আপনারা বুঝতেই পারছেন এটা হলো স্ট্রং স্যাটারেশন, মানে কালারটা খুব হার্টফুল। স্ট্রং শব্দের অর্থ বুঝতেই পারছেন, খুবই শক্তিশালী। এটা আছে ইয়েলো বুস্ট, এটা আপনার ফটোতে বা আপনার সিলেক্ট করা যে অংশ সেটাতে যদি হলুদ কোনো রং থাকে সেটাকে বুস্ট করবে, সেটাকে বাড়িয়ে দিবে। তো এটা হলো ইয়েলো বুস্ট। তো আমাদের এত কিছু দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে ডিফল্ট করে রাখবো। এরপর আমাদের পছন্দনীয় কালারটি আমরা লিপের উপর দেব। তো আমি যদি এই মুহূর্তে কোন কালারটা নেই, আচ্ছা, আমি এখান থেকে এই কালারটা নিব। কালারটার হার্ডনেসটা আমরা একটু কমানো উচিত। হার্ডনেস আমি এখান থেকে কমিয়ে দিতে পারবো। তো বন্ধুরা দেখুন অলরেডি আমি কিন্তু একটি কালার নিয়ে নিয়েছি। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে যে ঠোঁটের যে ভাঁজ আছে, ভাঁজের খোপ দিয়ে যে আমরা যদি সিম্পলি ব্রাশ টুল দিয়ে আমরা একটা কালার সিলেক্ট করে ব্রাশ করতাম তাহলে কিন্তু এগুলো থাকতো না। পরে আমাদেরকে এগুলো কি করতে হতো, সিম্পলি নর্মালি ক্লিক দেওয়া লাগতো। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা কি করতাম, সাবলাইট করতাম, ম্যাচিং হতো। তো একই কাজটা হিউ স্যাটারেশন দিয়ে করলে আপনাকে কোনো প্রকার ম্যাচিং করার ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে, আপনার সিলেকশন যদি সুন্দর হয়, বন্ধুরা দেখতে পাচ্ছি আপনার সিলেকশনটা যদি সুন্দরভাবে হয় তাহলে আপনাকে ওই কালার ম্যাচিং এর ঝামেলা পোহাতে হবে না। আমি এটা জুম আউট করছি। সরি বন্ধুরা, আমার কিবোর্ডে একটু ঝামেলা। তো দেখুন বন্ধুরা, আমি কালারটা যদি আর একটু হার্ডলি নিই, এখানে দেখতে পাচ্ছেন এটা এই যে স্যাচুরেশন যে অপশনটা, এটা আসলে কিন্তু এর হার্ডনেসটা বৃদ্ধি করে। আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কালারটা একদমই কম, এদিকে এসে কালারটা একদম বেশি, একদম বেশি। তো এটা হলো কালারের হার্ডনেসটা নিয়ন্ত্রণ করে। এখান থেকে আমি যদি এই
একদম লাস্টের আগে 100% করে দিই। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি, মানে অনেক সময় বাচ্চারা ঠোঁটে যে নিজেরা লিপস্টিক লাগায়, হ্যাঁ, বিষয়টা তেমন হয়ে গেছে, মনে হয় কি মানে ইচ্ছা মতো ঘষছে আর কি। তো বিষয়টা আসলে আমরা মোটেও ওরকম করতে চাই না, আমরা একটা ন্যাচারালি কালার দিব। তো এখান থেকে মন চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমরা বেশিরভাগ সময় হয় এই কালারটা, নয়তো বা রেড কালার, পিঙ্ক কালার, এ ধরনের কালার গুলোই বেশি চয়েস করে থাকি। তো এটাও দেখুন সুন্দর একটি কালার, আর কত সুন্দরভাবে ম্যাচিং হচ্ছে দেখুন, খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। তো এটা হলো হিউজ সেটারেশনের মাধ্যমে কাজ করার একটি অত্যন্ত ভালো একটি সুবিধা। তো এছাড়া আমরা যদি এই কাজটি অন্যভাবে করতে চাইতাম, দেখুন এখানে কিন্তু অলরেডি এটা মার্কসের মাধ্যমে তৈরি হয়েছে, একটি মার্কস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। তো নিতান্ত এটা সুন্দর একটি ওয়ে। এছাড়া আমরা যদি অন্য ওয়েতে কাজ আমরা, আপনি মনে করেন এই মুহূর্তে ইমেজটি সেভ করে দিবেন, তো সিম্পলি এটা একটি ক্লিক দিয়ে কন্ট্রোল ধরে দুটো সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে কন্ট্রোল ই, আপনার কাজ শেষ। So, এটাকে একটু অন্যভাবে করব। আমি ফার্স্ট টাইম যেটা দেখালাম সেটা ছিল আমি যে ফটোটা ওপেন করছি এটা সেম ওপেন হয়েছে, সেম বলতে কি আমি যে ফটো ডেস্কটপে সেভ করলাম সেটা ওপেন হয়েছে। তো যাই হোক ব্যাপার না, সেই ফটোটা দিয়েই কাজ করব। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিই, সিম্পলি আমরা যেভাবে কাজটি করে থাকি, বাইরে আগে যেভাবে করেছি সেটা কিভাবে করেছি, আমরা এটাকে পেন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করেছি, জাস্ট এভাবে আমি সিলেক্ট করে নিতেছি। আমি সিলেকশনটা এবং তো রাখলাম। তো আমি এখান থেকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশনটা নিলাম। তো বন্ধুরা আসলে দেখুন আমরা ফার্স্ট টাইম যেভাবে কাজ করতাম, বা হয়তোবা অনেকে জিনিয়াস ভাই আছেন যারা অলরেডি আমি যে প্রসেসটা দেখালাম অনেকে জানেন। তো যারা জানে না তারা কাজটা করার বেলায় সিম্পলি কালার পিক করে এখান থেকে কালার চুজ করে এইভাবে এভাবে একটি কালার চুজ করলাম, তারপরে ব্রাশের মাধ্যম দিয়ে এটাকে ব্রাশ করবো। এখান থেকে ব্রাশের অপোসিটি 100%, ফ্লো 100% বা অপোসিটি একটু কমিয়ে নিয়ে মানে কাজগুলো করতে হয় বা অনেকে করে। আসলে এই কাজটা করার পরে দেখুন এটা যদি আপনি ব্রাশে একটু মানে ডিপলি ক্লিক দেওয়া হয় তাহলে দেখুন কিভাবে কালারটা হয়েছে। এখন এটা থেকে যদি আমি সিলেকশনটা উঠিয়ে দিই, কন্ট্রোল ডি, সরি আসলে আমি কিবোর্ড দেখুন এই একটা বিশ্রী ব্যাপার তাই না। তো এটা করার পর আমরা কি করতাম, আমি আবার একটু দেখে যাই, সিলেকশনে ফিরে আসি। তো দেখুন আমরা করতাম কি এইভাবে কালার করে নিয়ে এখান থেকে নর্মাল থেকে আসতাম সফট লাইট। তো আসলে সফট লাইটে আসার পরে দেখুন কালারটা কি হয়েছে, আমরা যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা কিন্তু আগের কালারের সাথে ম্যাচ করিয়ে দিয়েছে। তো এটা এক প্রকার ঝামেলা। আর এছাড়া আমরা যদি এখান থেকে একটু অন্য কিছু করি, যেরকম হার্ড লাইট, তো এখানে দেখুন আগের যে কালারটা ছিল সেই কালারটা আমি আরেকবার কালার করে দিচ্ছি, এখানে একটা অন্য কালার নেই, জাস্ট চিনি, হ্যাঁ এটা নেই। তো এটা আমি আবার ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতেছি, দেখুন ব্রাশ করে দিচ্ছি। তো বন্ধুরা আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে নেবেন না, আমি জাস্ট সুবিধা অসুবিধাগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি বা একটু বড় হতেছে। তো যদি আর একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই, নেওয়ার পরে এইখানে এসে যদি এটাকে হার্ড লাইট, সফট লাইট, এই যে এটা সফট লাইট, এটা কিন্তু সফট লাইট হয়েছে, ঠোঁটের যে ভিতরে যে অংশটা সেটাও দেখা যাচ্ছে। তবে আমি যে হিউ স্যাটারেশনের যে অপশনটা দেখালাম সেটা মাধ্যম দিয়ে আপনারা যদি কালার চেঞ্জ করেন, কালারটা কত সুন্দরভাবে ম্যাচিং হয় সেটা তো অলরেডি আপনারা দেখেছেন। তো শুধুমাত্র এতটুকুনি দেখানোর জন্য বা এতটুকুনি শেয়ার করার জন্যই আমার আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা আমি ভিডিওটি শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে আমাকে আপনার পাশেই রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।